আমের প্রেমে পড়েছে হাতি। এখন আমের মরশুম। রাজ্য জুড়ে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, হিমসাগর, মোহনভোগ, লক্ষণভোগ বাহারি মরশুম। কিছুদিন বাদে উঠবে ফজলি আম। আম প্রিয় বাংলা, আম প্রিয় বাংলার মানুষ। আম ভালোবাসে পশুরাও। বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিটের দক্ষিণ সারাগাড়া গ্রামের 3 মাইল জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি প্রতিদিন বিকেলে এসে নিয়ম করে আম ভক্ষণ করে যাচ্ছে। দক্ষিণ সারাগড়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ কুণ্ডু, সুশান্ত দে, দীনবন্ধু কুণ্ডু বলেন, বেশ কিছুদিন হলো বিকাল হলেই চেন বাঁধা হাতিটা রোজ বিকেল বেলায় চলে আসে আম খেতে আমাদের গ্রামে। গোটা 7 আম গাছ আছে আমতলায়। দক্ষিণ সরাগড়া গ্রামের নারায়ণচন্দ্র কুণ্ডু বলেন, হাতি 4টে আছে। এই হাতিগুলো দলছুট হাতি দলের সাথে যেতে যেতে পশ্চিম মেদিনীপুর, বিষ্ণুপুর থেকে ঘুরে চলে এসেছে। এখন আম পাকার সিজন। আমাদের এখানে শ্যামপুর ডাকাইশনি বাগান আছে। আম কাঁঠাল বাগান খেতে পেলে সরতে চাইছে না। হাতির উপদ্রবে চাষাবাদ বন্ধ হয়ে গেছে একরকম। পা দিয়ে থেতলে সুরে খেয়ে নষ্ট করে দেয়। এখন হাতি আম খাচ্ছে, আমতলায় আসবে, গ্রামে আসবে। সংগ্রামপুর বিট অফিসার জয়ন্ত কুমার ঘোষ বলেন, খাবার না পেয়ে আম প্রিয় হয়ে গেছে হাতিটি। একটা হাতি একদিনে প্রায় 1 কুইন্টাল খাবার খেতে পারে। হাতি মিষ্টি পাকা আম ছাড়া খায় না, টক আম না পছন্দ। মঙ্গলবার রাতে 4টি হাতি দক্ষিণ সরাগড়ায় আছে। বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে। হুলা টিমের সদস্যরা হাতিগুলিকে নজরে রেখেছে যাতে গ্রামে না ঢুকে পড়ে, ক্ষয়ক্ষতি না হয়। মঙ্গলবার সকালবেলায় 3টি হাতি বেলিয়াতোর রেঞ্জের লাদুনিয়া, 2টি কাটাবেস, 1টি থেকে বড়জোড়া রেঞ্জে চলে আসে। চেনবাঁধা হাতি পাওয়া জঙ্গলে ছিল আগে থেকেই। বড়জোড়া রেঞ্জের সৈয়দ সাইফুর রহমান জানান, আজ 4 জুন তারিখ বড়জোড়া রেঞ্জে দক্ষিণ সরাগড়া 4টি হাতি আছে। নজরে রাখা হয়েছে হাতিগুলিকে। বন দপ্তরের কর্মীরা রয়েছে। ঢুকছে না সবরিতে তো ভারী হয়ে গেছে ওয়েট না একটু বাদ দিয়ে করছেন জুম ছাড়া হবে না, জুম আসবে না ইনস্টাগ্রাম ড্রোন আছে তো। হাতি আসছে? হ্যাঁ, হাতি আসছে এখানে। কটা আছে? হ্যাঁ, 4টে হাতি আছে। আগে একটা ছিল না? আগে ওরা এই হাতিগুলো দলছুট হাতি, এরা দলের সাথে যেতে যেতে কিছু দূর থেকে আবার ঘুরে চলে এসছে। তারপরে এখন সিজন, আম পাকার সিজন। এই বাগান আমাদের আছে এখানে। আমাদের সোরাগাড়ায় বাগান আছে, ডাকাইশিনি বাগান আছে, শ্যামপুরে বাগান আছে। ও ডাকাইশিনি শ্যামপুরে কাঁঠালেরও বাগান আছে। এখন এই আম কাঁঠাল এই খেতে পেলে ওরা এখান থেকে আর সরতে চাইছে না। আজকে ঘটনা কি হয়েছে? আর ঘটনা বলতে এরকম মানুষের দুর্ঘটনার সম্ভাবনাটা বেশি। মানুষ সব এখন মানে পেটের তাড়ার জন্য সব বাইরে কাজে যায়। কাজের থেকে ফিরার পথে কাউকে রাত মোকাম দিতে হয় বাইরে, কেউ হয়তো দলবদ্ধ হয়ে আসে একসাথে 8-10টা লোক ছেলে মিলে। এই সমস্যা। আর এই আমাদের তো এখানে চাষবাসের কোনো ফসল তো হচ্ছেই না। হাতির উপদ্রবের জন্য সব চাষ উঠে গেছে। এখানকার মানুষ একবারই দারিদ্র্যের সীমার নিচেও নেমে গেছে, এমনই অবস্থা। কারণ না ধান চাষটা হয়, সেই ধান চাষটা তো আবার তো হাতিতে তো নষ্ট করে দেয়। মানুষ কেউ মানে 100% ধান পায় না, হয়তো 25%, 30% এরকমই ধান পায়। পায়ের থেগলানিতে তাদের খাওয়াতে ওয়াতে এখানকার মানুষ আর মানে কোনো চাষ করতে চায় না। মানে এখন হাতি কি আম খাচ্ছে? এখন হাতি আম খাচ্ছে। এটা কোন গ্রাম? এটা গ্রামটার নাম হচ্ছে সোরাগাড়া। দক্ষিণ? হ্যাঁ, দক্ষিণ। আমতলায় খায়? আমতলাতে এই কিছুক্ষণ হলেই এখনই হলেই বেরিয়ে যাবে, গ্রামে আসবে। এই তো কি বলতে গ্রামে না পরিদর্শন না করলে যে গ্রামের যে কি করছে তছনছটা, সেটা তো আর মানে ইয়েতে কি বলতাম কোনো পাবলিসিটি না হওয়া পর্যন্ত তো দেখা যাবে না। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম নারায়ণচন্দ্র কুণ্ডু।